قادری آستانہ سلامت رہے، قادری آستانہ سلامت رہے، قادری آستانہ سلامت رہے، قادری آستانہ سلامت رہے، مصطفیٰ کا گھرانہ سلامت رہے، مصطفیٰ کا گھرانہ سلامت رہے، پل رہے ہے جہاں سے یہ دونوں جہاں، پل رہے ہے جہاں سے یہ دونوں جہاں، او سخی آستانہ سلامت رہے، او سخی آستانہ سلامت رہے، مصطفیٰ کا گھرانہ سلامت رہے، قادری آستانہ سلامت رہے، اے نکی رین بولے مجھے قبر میں، اے نکی رین بولے مجھے قبر میں، مصطفیٰ کا دیوانہ سلامت رہے، مصطفیٰ کا دیوانہ سلامت رہے، مصطفیٰ کا گھرانہ سلامت رہے، قادری آستانہ سلامت رہے، درد مندوں کے سر پر ہے سایہ فگر، درد مندوں کے سر پر ہے سایہ فگر، آپ کا سامیانہ سلامت رہے، آپ کا سامیانہ سلامت رہے، مصطفیٰ کا گھرانہ سلامت رہے، قادری آستانہ سلامت رہے، حکم تھا کہ ادا ہو نماز 50، حکم تھا کہ ادا ہو نماز 50، آپ کا آنا جانا سلامت رہے، آپ کا آنا جانا سلامت رہے، مصطفیٰ کا گھرانہ سلامت رہے، قادری آستانہ سلامت رہے، عطرت فاطمہ پر اجاگر نثار، عطرت فاطمہ پر اجاگر نثار، سیدہ طیبہ طاہرہ عابدہ جاہدہ صابرہ سیدہ کا گھرانہ سلامت رہے، قادری آستانہ سلامت رہے، مصطفیٰ کا گھرانہ سلامت رہے، فاطمہ کا گھرانہ سلامت رہے، اللہم صلی علی سیدنا پیارے حاضرین مجلس، আল্লাহ নিয়ে এসে হাজির করিয়েছেন। 2-4 ঘন্টা 5 ঘন্টা ওয়াজ করলেই যে সব মাথায় ঢুকে ওলি হয়ে যাবেন ওরম ব্যাপার কিচ্ছু না। বোঝেন, বুঝে নিজের জীবনকে বাস্তবায়ন করেন। আমি একটা জিনিস আপনাদের বুঝাচ্ছি, যে বান্দা আল্লাহর জন্য জীবন দিতে পারে না, যদি সত্যিকারে সে হক কথা বলে, সে আল্লাহর জন্য সব কিছু কুরবান করতে রাজি আছে। কথা ঠিক না ভুল বলেন? এইটা যদি মাথায় ঢুকিয়ে নিতে পারেন, আমি বলছি আপনাদের, আপনারা সব আল্লাহ পাকের
নেক বান্দাদের দলভুক্ত হয়ে যাবেন। সাহাবা হুজুরদের তিনাদের জীবনগুলোকে আল্লাহর নামে অফ করে দিয়েছিলেন, আল্লাহ রসুলের নামে একদম লিখে দিয়েছিলেন যে আমরা আমাদের জীবন আর আমাদের না। আপনাকে ধরেন আমি একটা প্রশ্ন করছি, ধরেন আপনি এসছেন, বুজুর্গ বামুনিয়া আসছেন, রাস্তায় আপনার গলায় ছুরি ধরলো, আর আপনার কাছে আছে 50,000 টাকা। ক টাকা? গলায় ছুরি ধরলো, আপনি কি করবেন? ওর সঙ্গে মারামারি করবেন? যদি বুকা হন তাহলে মারামারি করবেন, আর চালাক হলে পয়সাটা বের করে এলে ধর, পয়সা কি তোর কি লাগে, পয়সা এলে ধর, ছুরি সরা এলে পয়সা এলে পালা। কেন? 50,000 থেকে জীবনের দাম অনেক বেশি। মানুষ যদি ওপর দিকে তাকায় আল্লাহর কোনো সৃষ্টি দেখতে পায় না, কেবলমাত্র আল্লাহকে দেখতে পায়। আর নিচের দিকে তাকালে আল্লাহর সমস্ত সৃষ্টি। কেন? মানুষের ওপরে ইজ্জতে কিচ্ছু নেই, মানুষের ওপরে ইজ্জতে আল্লাহ। তাহলে মানুষ যদি জীবনের থেকেও কিমতি যদি কিছু হয় তাহলেই তো জীবন দেওয়া যায়। জীবনের থেকে কিমতি কি? আল্লাহ। তাই আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য জীবন দেওয়া যায় না। 50,000 নিয়ে চলে যা, কথা ঠিক না ভুল বল? হ্যাঁ, মুসলমান সমস্ত কিছুর থেকে প্রাধান্য কোনটা? নিজের জীবন। আর সেই জীবনটাই যদি আল্লাহর নামে লিখে দেন তাহলে আপনার আর কোনো জিনিসের প্রতি ইন্টারেস্ট রইল? কারণ আমি জীবনটাই তো আল্লাহর নামে লিখে দিয়েছি। জীবন যখন আল্লাহকে দিয়েছি তাহলে আমার সময়ও আমার নয় আল্লাহর, আমার সেজদাও আমার নয় আল্লাহর, আমার ঘুম আমার নয় আল্লাহর, আমার বাড়ি আমার নয় আল্লাহর, আমার ছেলেপুলে আমার নয়, আমার আল্লাহর। কথা ঠিক না ভুল বল? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মতিরা, কারবালা জমিনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ছেলেকে কোলের মধ্যে শুইয়ে রেখেছে। হুজুরের আম্মা, ওই হযরত আলী আসগার হুজুর আম্মা যান, তিনি শহরকে ডেকে বলে, স্বামীকে ডেকে বলে, এ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আপনি একটুখানি তাদের করে বলেন, এজিদি সৈন্যগুলোকে বলেন, ওরা তো আপনার নানার কালেমা পড়ে, আপনাকে পানি দেয় না, আমাদের করে পানি দেয় না, ঠিকই কথা, কিন্তু এই বাচ্চাটা দুধ পান করা বাচ্চা, একে কে যেন একটু পানি দিয়ে দেয়। হযরত হুসাইন হুজুর ওই বাচ্চাকে বাইরে নিয়ে এসে বলে, এজিদের দলের বলে লোকেরা, এদিকে শোনো, আমাকে পানি দাও না, ঠিক আছে, আমার এই বাচ্চাটাকে একটু পানি পান করিয়ে দাও। আজ যদি তুমি বাচ্চাকে পানি দাও, কাল নানাকে বলে হাউজে কাউসারের পানি পান করাবো, হাউজে কাউসারের পানি খাওয়াবো। এ নবীর উম্মতিরা, কথা তো তারা শুনলই না, তীর চালিয়ে দিল। ওই তীর এসে হযরত হুসাইন হুজুরের গর্দানের, হুসাইন হুজুরের নিজের কলিজার টুকরা হযরত আলী আসগার হুজুরের গর্দানের মধ্যে প্রায়বাস্ত হয়ে গেল। হযরত আলী আসগার হুজুর হুসাইন হুজুর কোলের মধ্যেই শহীদ হয়ে গেলেন। খুন আর খুন, ফিচকিরি দিয়ে খুন বেরোতে আরম্ভ করে দিয়েছে। হুসাইন হুজুর বাচ্চা তুলে বলে, আল্লাহ যদি আপনি এতেই রাজি আছেন, হুসাইন একটা আসগার কেন, হাজার হাজার আলী আসগার আপনার রাস্তায় কুরবান করে দিতে রাজি আছে। মুসলমান, এই হচ্ছে আল্লাহর জন্য জীবন অফ করে দিবার মানে আসল। সব কুরবান, যে জীবন আল্লাহকে দিয়ে দিয়েছে সে আল্লাহর জন্য সব দিয়ে দেবে। একবার জোরে বলে এ নবীর উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন। এ নবীর উম্মতিরা, খবরদার, হুসাইন হুজুর যে সে নয়। তুমি মনে করো না আমি কাউকে ছোট বড় করছি না। যত সাহাবা ছিল সমস্ত সাহাবারা রাসূলুল্লাহর ডান দিকে, নালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাঁ দিকে, নালে রাসূলুল্লাহর পেছনে যে বেড়াতেন। কিন্তু হুসাইন হুজুর রাসূলুল্লাহর কাঁধে চড়ে বেড়াতেন। হুজুরের সম্মান কত, হুজুরের রুতবা কত, হুজুরের হাইসিয়াত কত। এ নবীর উম্মতিরা, হুসাইন হুজুর আল্লাহর জন্য লড়াই করেছিলেন। খবরদার, কোন মুলি সাহেব, মৌলানা সাহেব, কোন মুফতি সাহেব, বুজুর্গ, সে যত বড় আলেম হোক না কেন, খবরদার মুখ সামলে কথা বলো। হুসাইন হুজুরের সানে গুস্তাখি নয়। রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছেন, মান আবগাজা হুসাইনান ফাকাদ আবগাজানি, ওমান আবগাজানি ফাকাদ আবগাজাল্লাহ, ওমান আবগাজাল্লাহ আদখালাহুন নার। যে হুসাইনের সঙ্গে দুশমনি করে সে নবীর সাথে দুশমনি করে, যে নবীর সাথে দুশমনি করে সে আল্লাহর সঙ্গে দুশমনি করে, যে আল্লাহর সঙ্গে দুশমনি করে আল্লাহ তাকে জাহান্নাম দেয়। মুখ সেমিলে কথা বলবে হুসাইন হুজুরের ব্যাপারে, মুখ সেমিলে কথা বলবে। আমার হুসাইন হুজুর দুনিয়ার জন্য কারবালায় যায় না, হুসাইন হুজুর আল্লাহর জন্য কারবালায় গেছে। এ নবীর উম্মতিরা, হুসাইন হুজুর আল্লাহর জন্য কারবালায় গেছে, আল্লাহর জন্য নিজের জীবনকে কুরবান করে দিয়েছে। হুসাইন হুজুর দেখিয়ে দিয়েছে, এ দুনিয়ার মানুষেরা, তোমরা তো নামাজ দিওনি, তোমরা তো রোজা দিওনি, তোমরা 10টা টাকা বের করোনি আল্লাহর জন্য, তোমরা তো মসজিদে একটু জায়গা দিও না, আর তোমরা মাদ্রাসায় একটু জায়গা
জায়গা দেও না। বাপ দাদা মাদ্রাসায় জায়গা দিয়ে গেছে, জোর জবরদস্তি করে জায়গা মাদ্রাসা কমিটির কাছ থেকে ছিনিয়ে নিচ্ছ, মসজিদ কমিটির কাছ থেকে ছিনিয়ে নিচ্ছ, মক্তব কমিটির কাছ থেকে ছিনিয়ে নিচ্ছ। তোমরা তো একটা টুকরা জমিনের একটা টুকরা আল্লাহ রাস্তায় দিওনি। হুসাইন কারবালাতে নিজের ভাইয়ের ছেলে কুরবান করেছে, নিজের ভাইয়ের ছেলে কুরবান করেছে, ফুফুতো ভাইয়ের ছেলেকে কুরবান করেছে, বোনের ছেলেকে কুরবান করেছে। এ নবীর উম্মত উম্মতিরা, কাসেম বিন হাসান কুরবান, হযরতে আব্বাস আলমদার কুরবান, হযরতে আলী আকবর কুরবান, আলী আকবর কুরবান, এরকম করে হুজুরের কলিজার টুকরা 72 জনকে কুরবান করে যখন নিজের পালা এসেছে সেজদাতে নিজের গর্দান আল্লাহর জন্য কাটিয়ে দিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, কে কি দিয়েছে জানি না, তবে হুসাইন আল্লাহর জন্য যা দিয়েছে দৃষ্টান্ত খুঁজে পাওয়া যায় না। হুসাইন আল্লাহর জন্য এত দিওয়া দিয়েছে, ফাতেমা যেন বলতে আরম্ভ করেছে, এ হুসাইন দুধের ঋণ শোধ হয়ে গেছে। আব্বা যেন বলতে আরম্ভ করেছে, এ হুসাইন বাপ বাবা ঋণ শোধ করেছো, বেটাও ঋণ শোধ করেছো। নানা যেন বলতে আরম্ভ করেছে, কাঁধে চড়িয়ে নিয়ে যাওয়ার ঋণ যেন শোধ করেছো। আর আমার আল্লাহ বলে, হুসাইন বান্দেগীর হক আদায় করেছো। মুসলমান হুসাইন যা আল্লাহকে দিয়েছে। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ ছুরি চালিয়েছে, বাপ ছেলে কুরবান হয় না। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর রাস্তায় ছেলেকে কুরবানি করবে বলে ছুরি চালিয়েছে, কুরবানি হয়েছে? ইসমাইল জাবিউল্লাহ কি কুরবান হয়েছে? না, দুম্বা কুরবান হয়েছে, ছেলে বেঁচে গেছে, আল্লাহ বাঁচিয়ে রেখে দিয়েছেন। আমাদের জানমাল ইসমাইল জাবিউল্লাহ হুজুরের কদমে কুরবান, কিন্তু হুসাইন হুজুর সব কুরবান করে দিয়েছে। হুসাইন হুজুর সব কুরবান করে। রসুলুল্লাহর লাগতে যে কে আছে, কে আছে? হুজুরের খানদানের মতন কোন খানদান আছে দেখিয়ে দাও, হুজুরের গোত্রের মতন কোন গোত্র আছে দেখিয়ে দাও, হুজুরের বংশের মতন বংশ দেখিয়ে দাও, হুজুরের হাসান হুসাইনের মতন একটা হাসান হুসাইন দেখিয়ে দাও না আমাকে। যার নাম আল্লাহ রেখেছে, যে জীব চুষে রসুলুল্লাহর বড় হয়েছে, যে রসুলুল্লাহর কাঁধে চড়ে বড় হয়েছে, যে রসুলুল্লাহর ব্যাপারে যে হাসান হুসাইন রসুলুল্লাহ বলেছে যে হুসাইনকে মহব্বত করবে সে আমাকে মহব্বত করে, আমাকে মহব্বত করে, আল্লাহকে মহব্বত করে, আল্লাহকে মহব্বত করে, আল্লাহ জান্নাত দেবে। একবার জোরে বলে, এইরকম হাসান হুসাইন পাবে কোথা? হ্যাঁ, মুসলমান হাসান হুসাইন সব কুরবান করেছে। আমরা বলছি কুরবান করব জুবান, আমি যদি বলি সবাইকে বুজুর্গ মামুনি আর একটা প্রতিটা লোককে একটা করে সোনার হার দেবো, বলতে অসুবিধা হলো কিছু? কিন্তু একটা হাত দিতে গেলে জান খারাপ হবে না? মুখের কথা বলছি, জান দিয়ে দেবো আল্লাহর জন্য। সত্যিকারের অর্থে যখন আমি বুঝতে পেরে যাবো যে আল্লাহর জন্য জান দেবো, আল্লাহর কসম আর নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তেলাওয়াত দান খায়রাত ইবাদত আমল কিচ্ছু আর বাকি থাকবে না, সব আল্লাহর জন্য আমরা দিয়ে দেবো। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছে মুসলমানের ছেলেরা? এ নবীর উম্মত উম্মতিরা, সাহাবা হুজুরা ঈমান নিয়ে এসেছিল। যখন ঈমান নিয়ে এসেছিল, ঈমান নিয়ে আসার সঙ্গে সঙ্গে নিজের জীবনকে আল্লাহর নামে লিখে দিয়েছিল, নিজের জীবনকে আল্লাহর জন্য কুরবান করে দিয়েছিল। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আমার রাসূলুল্লাহ বললেন চলো চলো মক্কা ছেড়ে মদিনায় যেতে হবে, হিজরত করতে হবে। আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান গনি মাওলা আলী, হযরতে বেলাল, হযরতে কাতাদা, হযরতে আবু উবাইদা বিন জাররাহ, এরকম করে হুজুর পাক সাল্লামের গুনাহ চেনা কিছু সাহাবা হুজুর পাক বললেন চলো মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে হবে। কারো বাড়ি ছিল, কারো বাড়ি ছিল, ঘোড়া ছিল, এরকম ক্ষেত খামার ছিল, বাগান ছিল, বাগাত ছিল, আর জায়গা জমি ছিল, আর সব মালের গুদাম ছিল। এ নবীর উম্মত উম্মতিরা, জীবন যখন ঈমান নিয়ে এসেছিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ যখন পড়েছে, আল্লাহ মুস্তাফার কাছে বিক্রি হয়ে গেছে, আল্লাহ মুস্তাফার জন্য জানকে ওয়াকফ করে দিয়েছে, লিখে দিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, সেই আল্লাহ মুস্তাফা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছে এ সাহাবারা চলো মক্কা ছেড়ে মদিনা যেতে হবে, আল্লাহর কসম সাহাবারা একবারও জমির কথা ভাবে না, জায়গার কথা ভাবে না, বাড়ির কথা ভাবে না, আত্মীয় স্বজনের কথা ভাবে না, সম্মানের কথা ভাবে না, সামনে কি হবে এ চিন্তা তারা করে না। হাবিবুল্লাহ বলেছে জায়গা জমি ছেড়ে হিজরত করো, সঙ্গে সঙ্গে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছে। আপনাদের ঘর বাড়ি আছে না নেই? আপনাদের জায়গা জমি আছে না নেই? এখন যদি বল চলো এখান থেকে 500 কিলোমিটার দূর এমন একটা জায়গা যেখানে জীবনে যাওনি আর তোমার কেউ চেনা পরিচয় নেই, বলো আল্লাহর জন্য ছেড়ে যাওয়া কি সম্ভব? যে লোক আল্লাহর জন্য দাঁড়িয়ে রাখতে পারে না, যে মেয়ে আল্লাহর জন্য পর্দা করতে পারে না, সে মেয়ে কি আল্লাহর জন্য এত বড় জমি জায়গা? যদি শুকর আদায় করেন, আল্লাহ পরীক্ষা লাইনে, যদি পরীক্ষা নিত আমরা সব বেঈমান হয়ে যেতাম। এজন্য আল্লাহ বারবার শিখাচ্ছে যে আমার কাছে দোয়া চাও, এমন পরীক্ষা করেন না যে পরীক্ষায় পাস হতে পারবো না। আল্লাহ যদি পরীক্ষা লাই ফেল হয়ে যাব। আপনি বলেন
আপনি বলেন ইসলামে যদি সাহাবারা রাসূলুল্লাহর কথা না শুনে যদি মক্কায় রয়ে যেত তাহলে ঈমান থাকতো? বলেন হিজরত যদি না করতো ঈমান থাকতো? কথা বলছেন না কেন? আল্লাহর হুকুম অমান্য করলো, হিজরত করলো নি, থাকতো? রাসূলুল্লাহর গোলাম হতে পারতো? হুজুরের দরবারের গোলাম হতে পারতো? হুজুরের খাদেম হতে পারতো? না না না। আবু বকর সিদ্দিক হতে পারতো? ওমরে ফারুক হতে পারতো? উসমান গনি হতে পারতো? মওলা আলী হতে পারতো? হতে পারতো না। যদি আল্লাহ আমাদের হুকুম দেয় চলো বুজুর্গ বামুনিয়া ছেড়ে দাও, হিজরত করো এখান থেকে, বুজুর্গ বামুনিয়া থেকে আল্লাহর জন্য হিজরত, বলেন বলেন আল্লাহর জন্য হিজরত পারবে? হ্যাঁ, যে লোক নামাজ পড়তে পারে না, ঘর থেকে বেরিয়ে সামান্য মসজিদে গিয়ে এই মসজিদে এসে দূরে কাত নামাজ পড়তে পারে না, ফজরে আসরে জোহরে মাগরিবে ইশাতে নামাজ পড়তে, সে লোক কি জায়গা ছেড়ে পালাবে আল্লাহর জন্য? মাথায় ঢুকছে? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদের বুঝাচ্ছি আল্লাহর জন্য জীবনকে কুরবান করে দেওয়ার এই জাজবা পয়দা করেন, জাজবা পয়দা করে প্রস্তুতি নেন, প্রস্তুতি নেন। জেনে রেখে দেন মত খারাপ হয়ে গেল সব বরবাদ হয়ে গেল, মত ভালো হয়ে গেল সব ভালো হয়ে গেল। এ নবীর উম্মত উম্মতিরা, জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি, আমি নিজে মাজার জিয়ারত করেছি, জুন্নুন মিসরি হুজুরের মাজার আমি জিয়ারত করেছি, হুজুরের মাজার জিয়ারত করেছে। জুন্নুন মিসরি যেদিন ইন্তেকাল হয়ে যান, যে জায়গায় ওনার খবর আছে আমি নিজে ওই জায়গায় সশরীরে গেছি, আমি মাজার জিয়ারত করেছি। ওই জায়গাটায় হুজুর যখন জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার যখন ইন্তেকাল হয়ে যায়, ইন্তেকাল হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে, ইন্তেকাল হয়ে যাওয়ার সাথে সাথে হুজুরের লাশ কবরের মধ্যে শুইয়ে মাটি চাপা দিয়ে দিবার সঙ্গে সঙ্গে সারা গোটা সব জায়গায় খবর হয়ে গেল মারহাবা মারহাবা আর সুবহানাল্লাহ ধ্বনি উঠে গেল। কেন মারহাবা সুবহানাল্লাহ ধ্বনি উঠলো? জুন্নুন মিসরি যেখানে ইন্তেকাল হয়েছে, যে জায়গায় কবর হয়েছে, কবরের মাটিটা সমান করে দিবার সঙ্গে সঙ্গে হঠাৎ করে দেখা যায় জুন্নুন মিসরির কবরের ওপরে আল্লাহর তরফ থেকে লেখা হয়ে গেছে জুন্নুন হাবিবুল্লাহ মিনাশ শাওকে কাতিলুল্লাহ। জুন্নুন আল্লাহর দোস্ত, আল্লাহর খুশির জন্য নিজের জানকে কুরবান করে দিয়েছে। এই হচ্ছে মত, এই হচ্ছে মত। মুসলমান নিয়ত রাখতে হবে যে আল্লাহর জন্য জানকে কুরবান করে দেবো, আর তার প্রস্তুতি নিতে হবে। পড়া নেই, শোনা নেই, আর ডক্টর হবো, হ্যাঁ, ভিসা নেই, পাসপোর্ট নেই, কিচ্ছু নেই, আর শুধু বলছে মক্কায় যাবো, হবে কি করে? কথা ঠিক না ভুল বলেন? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমি উদাহরণস্বরূপ বলে দিয়ে যাই, যখন মক্কা থেকে মদিনা হিজরত করলেন আল্লাহ রাসূলুল্লাহ বলেন চলো মদিনায়, মক্কা থেকে মদিনায় ছেড়ে চলো। সঙ্গে সঙ্গে সাহাবারা হিজরত করে মদিনায় চলে এলেন। 1-2 বছর হয়েছে, আমার রাসূলুল্লাহ বললেন চলো চলো, আল্লাহ খবর পাঠিয়েছে কাফেররা আসছে, মুয়াসারা করে নিয়েছে, তারা যুদ্ধের লেগে আসছে, চলো আমরা যাই, রাস্তায় ধরবো, রাস্তায় গিয়ে তাদের করে আটকাবো। হুজুর আমার বললেন, ঘোষণা করে দিলেন, হাজার হাজার সবাই তালাল বাদরুন নাগমা গিয়েছিল, তালাল বাদরুল লাগবা গিয়েছিল, তারা চিৎকার করে করে বলেছিল আর আর আল্লাহ পাক আমাদের কাছে আসমানের চাঁদ যেন আমাদের হাতে চলে এসেছে, আমাদের জন্য ওয়াজিব হয়ে গেছে আল্লাহ শুকর আদায় করা। কত খুশি করেছিল। কিন্তু হুজুর পাক যখন বললেন যুদ্ধের ময়দানে যেতে হবে, 313 জন ছাড়া আর কেউ বেরোয়নি। কেন বেরোয়নি? হুজুরের কাছে তলোয়ার ছিল না লড়াই করার জন্য, বল্লম ছিল না লড়াই করার জন্য, ঢাল ছিল না লড়াই করার জন্য। আর এই যে 200-250-300 কিলোমিটার রাস্তা তারা যে পাড়ি দেবে, উট ছিল না পাড়ি দিবার জন্য, আর ঘোড়া ছিল না যাওয়ার জন্য। আমার রাসূলুল্লাহ বলেছে, হুজুর পাক বলেছে, সবাই রাজি হলো না। কেন রাজি হলো না জিজ্ঞাসা করা হলো। তারা বলে ওরা হাজার এসেছে, ধরেন 100 জন বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে, আর তোমরা খালি হাতে, একই জীবনে জিতা যায়, ও তো খুশি, ও তো নিজের জীবনকে শেষ করে দিবা। তারা বলে ওখানে যদি যায় ও মরা ছাড়া আর কোনো রাস্তা নাই, এ তো মওতের দিকে যাওয়া হবে। এই বলে তারা গেল না। 313 জন বেরোলো, তাদের করে জিজ্ঞাসা করা হলো কি ব্যাপার, কেন তোমরা যাচ্ছ? বলে আমরা কি জানি, আমরা যেদিন কালেমা পড়েছিলাম, আমাদের ইমান যেদিন নিয়ে এসেছিলাম, আমাদের জান আল্লাহর জন্য অফ করে দিয়েছিলাম। আল্লাহ মুস্তাফা বলেছে বেরিয়ে পড়েছি, আল্লাহ যদি চাই মারবে মরে যাব, আল্লাহ যদি বাঁচায় বাঁচবো, আমাদের কোনো ইচ্ছা নাই। হাবিবুল্লাহ বলেছে খেজুরের ডান্ডা নিয়ে কাফেরদের বিরুদ্ধে লড়াইয়ে ময়দানে হাজির হয়ে গেছে। এই যে আল্লাহর জন্য জীবন দিয়ে আল্লাহ তারা বলেছে অদা যে আমি জীবন দেবো, আল্লাহ পরীক্ষায় ফেলেছে, বদর করিয়ে দিয়েছে। কি করেছে বলেন? আল্লাহ বলেছে জীবন, সাহাবারা বলেছে জীবন দেবো, আল্লাহ উহুদ করেছে। তারা বলেছে জীবন দেবো, আল্লাহ হুনায়ন করেছে। তারা বলেছে জীবন দেবো, আল্লাহ ইয়ারমুক করেছে। আল্লাহ বলেছে, এই সাহাবারা বলেছে জীবন দেবো, আল্লাহ ইয়ামামা করেছে। জীবন দেবো,
74টা যুদ্ধ রাসূলুল্লাহর হায়াতে জিন্দেগিতে হয়েছে। কটা? 74। 2600 লোক মরেছে, 2600। তার মধ্যে 259 জন রাসূলুল্লাহ সাহাবা ছিলেন, আর বাকি কাফের ছিল। 259 রাসূলুল্লাহ সাহাবা জান্নাতের আলা মাকাম পেয়েছেন। একবার জোরে বলেছে হ্যাঁ। মুসলমান হুজুরের চাচা নিজে, হযরত হামজা নিজে কলিজা বের করে, দিল কলিজা বের করে ইসলামের জন্য, আল্লাহর জন্য দান করে দিয়েছে। নিজের জান কলিজা হুজুর নিজে এখানে পাথর হুজুর খেয়েছেন, এখানে দান দন্দন মুবারক শহীদ করেছেন ইসলামের জন্য। হ্যাঁ জানেন, নিজের জানকে কুরবান করে দেওয়ার এই জজবা দিলের মধ্যে পয়দা করা কত জরুরি। হজ করা জরুরি না? হজ করা জরুরি না? রাসূলুল্লাহ বলেছে যারা যারা ইস্তেতাদ রাখনেওয়ালা হজ করবে না তারা ইহুদি হয়ে মরবে কি নাসারায় মরবে, আমি রাসূলুল্লাহ বলতে পারছি না। হজের একটা সম্মান আছে না নেই? হজ যারা করে তাদের একটা গ্রামের সম্মান বেড়ে যায় না, যায় না? হ্যাঁ, হজে রাসূলুল্লাহ হজ কবার করেছেন? বলে হুজুর হজ করেছেন একবার। কবার? একবার রাসূলুল্লাহ হজ করেছেন। আর যুদ্ধের ময়দানে রাসূলুল্লাহ সশরীরে 27 বার গেছে। কবার? তাহলে বলেন নিজের জানকে আল্লাহর জন্য কুরবান করে দিবার জজবা দিলের মধ্যে রাখা কতটা জরুরি। হজ করার আশা আছে না নেই? হ্যাঁ, হজ করার আশা আছে নেই? আল্লাহর ঘর কাবায় যাব, রাসূলুল্লাহ রওজায় যাব, আর কাবায় যাব, রাসূলুল্লাহ রওজায় যাব, আশা আছে না নেই? হ্যাঁ আছে, আরজু তামান্না আছে। ওরকম জীবন আল্লাহর জন্য দিয়ে দেবো এই আশাও আমাদের প্রতিদিন আমাদের দিলের মধ্যে রাখা দরকার। মুরব্বীরা তো শুধু শুধু মনে মনে চিন্তা করে যে কবে আল্লাহ কাবায় যাব, কবে হজে যাব, হ্যাঁ এইবারে জায়গাটা বিক্রি করে চলে যাব নাকি। মা বোনেরা চিন্তা করে আল্লাহর জন্য জীবন দেওয়ার আরজু প্রতিদিন আমাদের দিলের মধ্যে রাখা দরকার, যে জীবন দেবো জীবন দেবো। তখনই তোমার কি হবে, যে জীবন যখন দেবো আল্লাহর জন্য বলছি, হ্যাঁ সেই আল্লাহর হুকুম মেনে নামাজ পড়বো না, রোজা রাখবো না, হজ করবো না, জাকাত দেবো না। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, আল্লাহর জন্য জীবন দিয়ে দেয়, আল্লাহর জন্য জীবন এ শখের ব্যাপার, শখের ব্যাপার, এ খুশির ব্যাপার, খুশির ব্যাপার। যারা আল্লাহর জন্য জীবন দেয়, খবরদার খবরদার তোমরা মনে করো না যে তারা মরে যাচ্ছে। আল্লাহর কুরআন বলছে ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। তারা মরা নয়, খবরদার তাদের মরা মনে করবো না, বলকে তারা জিন্দা। কেমন জিন্দা? তোমাদের জ্ঞানে আকেলে বুদ্ধিতে ঢুকবে না। আমি আল্লাহ পাক জানি, আমি আল্লাহ পাক জানে। এ নবীর উম্মত উম্মতিরা, আমি আপনাদের একটা ছোট্ট কথা বলে দিয়ে যাই। এ নবীর উম্মত উম্মতিরা, হুসাইন হুজুর জিন্দা, হুসাইন হুজুর জিন্দা। কেউ যদি মনে করে হুসাইন হুজুর মুর্দা হয়ে গেছে, ঈমান নষ্ট হয়ে যাবে, কাফের হয়ে যাবে। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ বলছে শহীদুল জিন্দা। তুমি কি করে মরা বলছো? না 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 না, হুজুর আমার জিন্দা, হুজুর আমার জিন্দা। আমি আপনাদের বলে দিয়ে যাই, হযরত হুসাইন হুজুরের মাথা দুরকম রিওয়ায়াত এসেছে, আমি আপনাদের করে একরকম রিওয়ায়াত শুনে দিয়ে যাই। যখন হুসাইন হুজুরের মাথাটা, হুজুরের মুবারক কাঁথা মাথাটা নিজের উপরে চাপিয়ে কোথায় নিয়ে যাওয়া হলো? দামেস্কে নিয়ে যাওয়া হলো, এজিদের দরবারে নিয়ে যাওয়া হলো। এজিদের ওই এজিদ শয়তান এজিদের কাছে যখন নিয়ে যাওয়া হলো, এ নবীর উম্মত উম্মতিরা, ওই সময়তে দামেস্কে হযরত হুসাইন হুজুরের মাথা নিয়ে যাওয়ার পরেতে, কিছুদিন পরেতে হুজুরের মাথা ওখান থেকে একজনা নিয়ে চলে গেল। হুজুরের মাথা কোথায় নিয়ে যাওয়া হলো? ফিলিস্তিনে নিয়ে যাওয়া হলো। ফিলিস্তিনে নিয়ে গিয়ে ওখানে হুজুরের মাথাটাকে দাফন করা হলো। তারপরেতে কিছুদিন পরেতে একজনা রাজা বাদশাহ, মুসলমানদের খলিফা, হুজুরের মাথাটাকে আবার ওখান থেকে তুলে মিশরে নিয়ে এসেছিলেন। এ নবীর উম্মত উম্মতিরা, এই 100, 150, 200, 300 বছরের পরেতে, 100-200 বছরের পরেতে যখন মাথা তোলা হয়েছিল, আল্লাহর কসম তখনও খুন ঝরছিল, তখনও টাটকা খুন ঝরছিল। এ নবীর উম্মত উম্মতিরা, ওখান থেকে মিশরে নিয়ে যাওয়া হলো। মিশরের কায়রোতে নিয়ে যাওয়া হলো। যখন ওই জায়গাটা মিশরের কায়রোতে নিয়ে যাওয়া হয়, মিশরের কায়রোতে নিয়ে যাওয়ার পরেতে এ নবীর উম্মত উম্মতিরা, বেশ কয়েকশো বছর কেটে গেল। মনের মধ্যে সন্দেহ হলো যে সত্যিকারের আছে না নেই। এই জন্য কিছু উলামা হযরতরা একটা টিম তৈরি করে আবার খুঁড়তে আরম্ভ করেছিল। আজ থেকে 400-500 বছর আগেকার কথা, বা 400-500 বছর আগেকার কথা, খুঁড়তে আরম্ভ করলো। খুঁড়ার পরেতে দেখা যায় যে হুজুরের মাথা মুবারক আছে, কিন্তু খুন তখনও টাটকা আছে, তখনও ফুটা কেটে কেটে খুন ঝরছে। এ নবীর উম্মত উম্মতিরা, ইসলাম সত্য, ইসলাম হক, ইসলাম সত্য, ইসলাম হক। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা যারা আল্লাহ রাস্তায় জীবন দিয়ে দেয়,
দেয়, আমার আল্লাহ তাদের করে জিন্দা করে দেয়, জিন্দা করে দেয়। আমরাও যদি আল্লাহ রাস্তায় জীবন দিয়ে দিই, আল্লাহ আমাদের করে জিন্দা দেবে, জিন্দা করে দেবে। যদি জীবন দিতে না পারি, নিয়ত যদি পাকা থাকে, বিছানায় শুয়ে শুয়ে মরবো, আমার আল্লাহ আমাদের করে লোক জানবে না, কিন্তু কবরে জিন্দা রেখে দেবে। মুসলমান, আল্লাহর জন্য জীবন দিতে হবে। এই জাজবা, এই আরজু তামান্না আমাদের সকলের অন্তরে অন্তরে আমাদের পয়দা করতে হয়। বলেন বলেন ইনশাআল্লাহ। আমার ভিডিও উঠে যাচ্ছে না তোতে? হ্যাঁ, শুনছেন আপনারা? আল্লাহর জন্য জীবন দিয়ে দেবার আরজু তামান্না। আমি নিজে মিশরের কায়রোতে হুসাইন হুজুরের মাথা মুবারকের রওজায় আমি নিজে গিয়েছিলাম। হুজুরের রওজায় আমি নিজে জিয়ারত করেছি, ওখানে বসেছি, ওখানে বসে বসে সুমাই পাঠ করেছি, জিকির করেছি। প্রতিদিন হুজুরের দরবারে রসুলুল্লাহর উপরে সালাম কিয়াম হয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে রসুলুল্লাহর উপরে সালাম হয়। তারপরে কাশিদায় বুরদা প্রতিদিন পাঠ করা হয়। আমি ওখানে ওদের সাথে সাথে কাশিদায় বুরদা পাঠ করেছি। তারপরে ওখানে সূরা ইয়াসিন পড়া হয় জুম্মার রাত্রে প্রতিদিন। সবাই ইমাম সাহেব পড়ে ইয়াসিন আল কোরআনিল হাকিম আলা, সবাই পড়তে আরম্ভ করে। আমি ওখানে বসে বসে পড়েছি। তারপরে হুসাইন হুজুরের দরবারে জিয়ারত করে আমি অনেকক্ষণ ধরে ছিলাম। 11টা সাড়ে 11টার পরে হুজুরের মাজার বন্ধ হয়ে যায়। আমি বললাম যে হুজুরের দরবারে, আমি হুসাইন হুজুরকে ডাইরেক্ট বললাম যে হুজুর আমি সব্বের শেষে বেরোতে চাই, আমি চলে যাব কালকে হুজুর, আমি সব্বের শেষে আল্লাহ শুকর। আমি সবাই বেড়ে গেছে, আমি দরজার কাছে বসেই আছি, আমি বুঝিনি। সবাই বেড়ে, তখন পুলিশ চালিয়ে চালিয়ে মানে তাল তাল যাও যাও করে আমাকে পাঠিয়ে দিল। আমি ওখান থেকে এসেছি, কথা বসে বসে কী করতাম হুজুরের দরবারে, ইয়া হুসैन ইবনে আলী তেরা জমানা ইয়াদ হ্যায়। হুজুরের দরবারে বসে বসে ইয়া হুসैन ইবনে আলী, হুজুর আমরা ভুলিনি, এই আলীর বেটা হুসैन, হ্যাঁ আপনার জমানা মনে আছে। ছোড় কে তৈবা তেরা করবল মে জানা ইয়াদ হ্যায়। হুজুর মদিনা ছেড়ে যখন কারবালায় যাচ্ছিলেন সব আমাদের মনে আছে, আমরা ভুলিনি, এখনো আমরা আপনার জিকির করি। একবার জোরে বলেন বলেন হুসাইন ভুলে গেছেন আপনারা? হ্যাঁ, হুসাইন কি রাদিয়াল্লাহু তাআলা কি ভুলার জিনিস? না 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 না, হুজুরই তো আমাদের জান্নাতে সরদার হবে। আমরা তো হুজুরকে সরদার হিসাবে জান্নাতে পাবো। আর হুজুরের নানাই তো কবরে আমাদের আসবে, আর হুজুরের নানাকে কবরে চিনতে পারলেই তো আল্লাহ কবরে জান্নাত বানিয়ে দেবে। মুসলমান মুসলমান খুব সাবধান, হুসাইন হুজুরের মহব্বত দিলে রাখেন। হুজুরের ঘটনা শোনেন না, হুজুরের কিভাবে হুজুরের জাজবা ছিল। হ্যাঁ, বাইদা বলে একটা জায়গা ছিল, যখন প্রথম হুজুর মদিনা শরীফ থেকে আসছেন, অনেক রকমের লেখা আছে জানেন তো, অনেক রকমের। ধরেন এইটা উদাহরণস্বরূপ, এইটা হচ্ছে খাস জায়গা। কি জায়গা বলে? হিন্দুরা হিন্দুদের মতো লিখবে, মুসলমান খ্রিস্টানের মতো, ইহুদি যে যাদিকে টানছে সেরকম, যার আকীদা যেরকম হুসাইন হুজুরের বর্ণনা সে সেরকম ভাবে করেছে। বুঝতে পেরেছেন? একজন তো বড় মাওলানা বলে দাবি করে, হায় ও যেন কিয়ামতে এজিদের দলেই দাঁড়াবে আমার মনে হচ্ছিল। আমাদের পুরা সাফ, আমরা হুসাইনের দিকে থাকবো। বলেন কথা ঠিক না বলুন? আপনাদের মনে কোনো সন্দেহ আছে নাকি? আমাদের পুরো সাফ সুতরাং আমরা পরিষ্কার, আমাদের মনে কোনো আমরা হুসাইনই থাকবো। একবার জোরে বলেন সব। আমাদের মা বোনেরা হুসাইনি, আমাদের বাপ ভাইরা হুসাইনি, আমাদের কোনো রকম কিছু নেই। আমরা পরিষ্কার, আমাদের স্ট্যান্ড, আমরা কোন দিকে দাঁড়াবো আমাদের পুরা ক্লিয়ার, আমরা হুসাইনের দিকে থাকবো। কেন? হুসাইনের দিকেই হুসাইনের নানা, যেদিকে নানা থাকবে সেদিকে নানার রব্বুল আলামিন আল্লাহ থাকবে। কথা ঠিক না ভুল বলেন? আল্লাহর কসম, এজিদের দিকে এজিদের বাপও থাকবে না। এজিদের আব্বাজান আমাদের জানমাল তেনার কদমে কুরবান হয়ে যাক। কে? আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও রাসূলুল্লাহর দিকে থাকবে, উনিও এজিদের দিকে থাকবেন। বলেন আল্লাহ নবী নূহ নবিউল্লাহ কিনানের দিকে থাকবে নাকি? যদি বলেন, এই তো পুরো কনসেপ্ট ক্লিয়ার আছে, আল্লাহ উদাহরণ করে দিয়েছে। নবীর বেটা কিনানের দিকে, নবী কি কিনানের দিকে থাকবে? না 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 না, নবীর বেটা কিনান সে জাহান্নামের দিকে থাকবে, নবী মুস্তাফার দিকে থাকবে।
নবী আল্লাহর দিকে থাকবে, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ওই রকম এজিদের বাপও এজিদের দিকে না, এজিদের বাপও হুসাইনের দিকে, আমরা হুসাইনের দিকে, কুল কায়নাত আল্লাহর সব বান্দারাই হুসাইনের দিকে থাকবে। মুনাফেক, লক্কর, নিকৃষ্ট, জঘন্য, কামিনা, যত কামিনা কিসমের লোক আছে তারা সবাই কার দিকে থাকে বলে? এজিদের দিকে থাকে। হ্যাঁ, কি বুঝাতে চাইছো তোমার ওয়াজের মাধ্যমে? খুব সাবধান, আল্লাহ হেফাজত করে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছো? তো বাইদা বলে একটা জায়গা আছে, হুজুরকে প্রথম হুর বিন ইয়াজিদ কোন জায়গাতে 12,000, 15,000, 40,000, 20,000 লোক ধরে ফেলেছে হুর বিন ইয়াজিদ। পরে হুর বিন ইয়াজিদ যখন ধরে ফেলেছে, যখন হুজুর যেখানে তাবু গেড়েছিলেন, রাত্রেবেলায় এসেছে, হুজুর হুজুর বলে কে? বলে আমাকে হুর বলে। বলে কে তুমি? বলে আমি হুর, যে আপনাকে এই জায়গায় এটকেছে, যে এখানে নিয়ে এসেছে। বলে কি খবর এখানে এসছো? বলে আমাকে মাফ করে দেন। কেন হুজুরকে হুর বিন ইয়াজিদই প্রথম ধরেছিল। কথা হুর বিন ইয়াজিদ ধরেছিল বাইদাপুর নামক স্থানে। যখন হুজুর নামাজ পড়ছে, নামাজ শুরু হয়ে গেছে, তো পুরো তকবীর হয়ে গেছে, এবার তকবীর তাহমিদ আল্লাহু আকবার বলে বাঁধবে। তখন হুর বিন ইয়াজিদকে বলে, ইয়াজিদ বলে, এই হযরত হুসাইন হুজুর বলে, হুর বিন ইয়াজিদ, তুই যদি মনে করিস আমার পেছনে নামাজ পড়তে পারিস, আমি আটকাবো না। সে নামাজ পড়লো হুজুরের পেছনে। সেই হুর এসে গেছে, হুর বিন ইয়াজিদ এসে গেছে। এসে গিয়ে বলে হুজুর ঘিরে ফেলেছে, আপনাকে শহীদ করে দেবে। বলে হুজুর আপনি আমাকে মাফ করে দেন, মাফ করে দেন। মাফ চাইতে বলে মাফ করে দেন। তখন হুসাইন হুজুর বলে, যা তোকে দুনিয়াতেও মাফ করে দিলাম, আখিরাতেও মাফ করে দিলাম। এই হচ্ছে রাসূলুল্লাহর আওলাদ, এই হচ্ছে রাসূলুল্লাহর আওলাদ। রক্ত কথা বলে, কি বলেন? খুন কথা বলে। হুজুরের উপর কত 13 বছর ধরে অত্যাচার করেছে। যখন ফাতে মাক্কা হয়ে যায়, হুজুর কুকুরের বাচ্চা যাতে মরে না যায় এজন্য একজন সাহাবাকে দাঁড় করিয়ে রেখেছিল, খবরদার এই কুকুরের বাচ্চাকে পাহারা দাও যেন মরে না যায়। কেন হুড়োহুড়ি হচ্ছে তো, কাফেররা তো ভয়ে পালাচ্ছে। কুকুরের বাচ্চা মরে না যায় তার জন্য একজন সাহাবাকে দাঁড় করিয়ে গেছে যেন মরে না যায়। হুজুর বললেন, যাও, আমি রাসূলুল্লাহ সবাইকে মাফ করে দিলাম, যাও, তোকেও মাফ করে দিলাম, তোকেও মাফ করে দিলাম, তোকেও মাফ করে দিলাম। সাহাবারা একদম পুরো জালাল মিজাজে আছে। কেন সব দাঁড়িয়ে আছে। যারা আবু বকর সিদ্দিককে পাথর মেরেছিল, নাক ভেঙে দিয়েছিল, হ্যাঁ, যারা ওমরে ফারুক হুজুরকে জ্বালিয়েছিল, যারা বেলালকে তিরতের উপরে শুইয়ে পাথর মেরেছিল, যারা খাব্বাবকে আগুন জ্বালিয়েছিল, সব দাঁড়িয়ে আছে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? সব দাঁড়িয়ে আছে। হুজুর বলে, যা, তোকেও মাফ করে দিলাম, তোকেও মাফ করে দে। পুরা মক্কার সবাইকে মাফ করে দিলেন। আর হুজুরের মাফিতে যখন মাফি দিলেন, হ্যাঁ, বেশিরভাগ মানুষ ইমানের কালমা পড়ে মুসলমান হয়ে গেল। বলে হ্যাঁ, ইনি মুহাম্মদুর রাসূলুল্লাহ, একবার জোরে বলেছে মুসলমান। সেই খুন হুসাইন হুজুর, সেই হুজুর বলেছে সব ভাইয়ের বংশ ছেলে থেকে চলে, আমার বংশ ফাতেমা থেকে চলবে, আমার বংশ হাসান হুসেন। আলী হুজুর আরো বিয়ে শাদী করেছিলেন, আলী হুজুর আরো ছেলে পুলে ছিল, কিন্তু কোন ছেলে সৈয়দ নয়। হাসান হুসাইন, আম্মা ফাতেমা, এই তিনজন, হযরত আলী, 4 জন। এই 4 জন থেকে, হাসান হুসাইন থেকে যত আওলাদ এসেছে, এখান থেকে সৈয়দ এসেছে। আলী হুজুরের অন্য আওলাদ আমি মাজার জিয়ারত করেছি, অনেক আওলাদের, তিনারা কিন্তু সৈয়দ, মানে সেখান থেকে তিনারা সৈয়দ নয়, হাসান হুসাইন থেকে সৈয়দ, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তো যাই হোক, আল্লাহ আমাদের সকলকে কবুল করে। তো হুর বিন ইয়াজিদ যখন বলেছে, তখন বলল, যা, দুনিয়া আখিরাতে মাফ করে দিলাম। বলে তুই চলে আয়। কি বললেন? হুজুর বলেন, তুই নিচেই নেবে আয়, নিচেই নেবে আয়। বলে না, এবার হুর বিন ইয়াজিদ আর জীবনে নিয়ে যাবে, এবার মরেই যাবে। আল্লাহর জন্য লড়াই করে, এজিদের বিরুদ্ধে সৈন্যদের লড়াই করে নিজের জীবনকে আল্লাহর জন্য কুরবান করে দিলেন, একবার জোরে বলো মুসলমান। হুসাইন হুজুরের হুসাইন হুজুরের লড়াই কি, এখান থেকে এই জন্য হয়েছে, কি বলে, এই জন্য কারবালা হয়েছে, যুদ্ধ হয়েছে। হুসাইন হুজুর ওই বাইদা নামক স্থানে হুজুর দাঁড়ালেন, সব হুর বিন ইয়াজিদ ঘিরে ফেললো, হুসাইন হুজুরকে ঘিরে ফেললো। বলে, না, আপনাকে যেতে দেবো না। হুজুর ভাষণ দিলেন, ভাষণ দিতে বলে, আমার নানা আকা মাওলা রাসূলুল্লাহকে বলতে শুনেছি যে যখন কেউ জালেম সরকার পাবে, জালেম হুকমরান পাবে, সে যদি আল্লাহ শরিয়াতের বিরুদ্ধে কাজ করে, আল্লাহর ফরজ করা জিনিসগুলোকে যদি সে মিশিয়ে দেয়, রাসূলুল্লাহ সুন্নতের বেখিলাফ কাজ করে, তখন মুসলমান যদি কথা না বলে, প্রতিবাদ না করে, যদি চুপ থাকে, সেও জালেমের অন্তর্ভুক্ত। আমি এই জন্য কারবালায় এসেছি। আর হুজুর চিঠি বের করলেন, 2টো চিঠি বের করলেন। চিঠি বের করে হুজুর দেখালেন, বলেন, দেখো এই চিঠি, আমি তো আসতে বলিনি, এই চিঠি তোমরা দিয়েছো, তোমরা তো দাওয়াত করেছো আমাকে। হ্যাঁ, কি লিখেছো? কেন? আল্লাহর রাস্তায় আসেন,
আপনাকে কসম দেওয়া রইল আল্লাহর, যদি না আসেন কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে হিসাব দিতে হবে। এত বড় কসম দিয়েছে। হুজুর বলেন আমি আর থাকতে পারিনি, আল্লাহর কসম বলেছে আমি আর থাকতে পারিনি, আমি মক্কা থেকে বেরিয়ে চলে এসেছি। একবার জোরে বলেন। মুসলমান খুব সাবধান, খুব বুঝে শুনে কাজ করবেন। আমরা সবাই হ্যাঁ হুসাইন হুজুরের দলের লোক। আমাদের মাতা, আমরা হুসাইনি, হ্যাঁ আমাদের লিডার, আমাদের মাতা আল্লাহর জন্য জীবনকে কুরবান করেছে, হকের রাস্তায় জীবনকে কুরবান করেছে। আমরাও আমাদের জীবনকে আল্লাহর জন্য কুরবান করে দেবো, বলেন ইনশাআল্লাহ। যদি সত্যিকারের জীবনকে আল্লাহর জন্য কুরবান করে দিতে রাজি হয়ে যায়, যদি কুরবান করে দিতে সত্যিকারের চায়, দেখবেন আমাদের সমস্ত কিছু পরিবর্তন হয়ে যাবে। নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তিলাওয়াত, দান, খায়রাত, জায়গা সব কিছু আল্লাহর জন্য হয়ে যাবে। যখন সব বান্দা আল্লাহকে দিয়ে দেবে, দুনিয়া যখন বান্দা আল্লাহকে, আখিরাত তো বান্দাকে আল্লাহ এমনি দেবে। কথা ঠিক না ভুল বলে? মুসলমান আল্লাহ রাস্তায় বেশি বেশি করে ইবাদত আমল করেন, বেশি বেশি করে আল্লাহ রাস্তায় কাজ করেন, বলেন ইনশাআল্লাহ। আসেন আকা মাওলা রাসূলুল্লাহকে সালামের তোহফা পৌঁছে দিয়া নবী সালাম। طلع البدر علينا من ثنيات البداء وجب الشكر علينا ما دعا لله هداية يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيبي سلام عليك صلوات الله عليك কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মতি বলে লইবেন আপন করে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিবি সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। নবীজির আব্বা আব্দুল্লাহ, নবীজির আম্মা আমেনা, নবীজির দুধমা হালিমা, নবীজির রওজা সোনার মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া হাবিবি সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। সকলে আস্তে আস্তে গায়ে গায়ে বসে যান। বালা গালুলা বিকামালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি তাসরিফ আল্লাহুম্মা درسب اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا नबी की याद से रोशन मेरे दिल का नगीना है, ओ मेरे दिल में रहते हैं, मेरा दिल भी मदीना है।
نبی کی یاد سے روشن میرے دل کا نگینا ہے، وہ میرے دل میں رہتے ہیں، میرا دل بھی مدینہ ہے۔ نظر افروز ہے رنگی نیا فردوس کی لیکن، نظر افروز ہے رنگی نیا فردوس کی لیکن، جو تسکین دل و جاں ہے وہ آقا کا مدینہ ہے، جو تسکین دل و جاں ہے وہ آقا کا مدینہ ہے، وہ میرے دل میں رہتے ہیں، میرا دل بھی مدینہ ہے۔ جھکو کیوں غیر کے در پر، کسی سے بھیک کیوں مانگوں، جھکو کیوں غیر کے در پر، کسی سے بھیک کیوں مانگوں، میرے دامن میں عشق سرور دی کا خزینہ ہے، میرے دامن میں عشق سرور دی کا خزینہ ہے، وہ میرے دل میں رہتے ہیں، میرا دل بھی مدینہ ہے۔ مہک ہے دونوں عالم میں محمد کے پسینے کی، مہک ہے دونوں عالم میں محمد کے پسینے کی، کہ وجہ نکی حد عالم محمد کا پسینہ ہے، کہ وجہ نکی حد عالم محمد کا پسینہ ہے، وہ میرے دل میں رہتے ہیں، میرا دل بھی مدینہ ہے۔ نبی کا آل کا صدقہ جہاں کی خوشیاں مانگو، نبی کی آل کا صدقہ جہاں کی نعمتیں مانگو، خدا سے مانگنے کا یہ بڑا اچھا کرینہ ہے، خدا سے مانگنے کا یہ بڑا اچھا کرینہ ہے، وہ میرے دل میں رہتے ہیں، میرا دل بھی مدینہ ہے، وہ میرے دل میں رہتے ہیں، میرا دل بھی مدینہ ہے۔ اللہم پیارے حاضرین مجلس، আল্লাহ নিয়ে এসে হাজির করে দু চার কথা আল্লাহ বললাম, আল্লাহ কবুল করেন সকল, আল্লাহুম্মা আমিন। খাস জলসা হুসেন হুজুর কুরবানি দিয়েছে, হ্যাঁ আল্লাহ হুজুরের জিকিরকে বরকরার করে দিয়েছেন। আমাদের ঘরে কুরবানি দিতে হবে, আল্লাহর জন্য কুরবানি দেন, নিজের সময়কে কুরবানি করে দেন, নিজের ঘুমকে, শুয়ে আছেন হজরে আল্লাহু আকবার, আসসালাতু খায়রুম মিনান নাওম, নামাজ ঘুমের থেকে উত্তম। তুমি শুনতে পেলে সেই শুয়ে আছো, কেন তুমি সামান্য আরামের জন্য নামাজ ছেড়ে দিলে? তোমার এই আরামটাকে আল্লাহর জন্য জবাই করে দাও, কুরবান করে দাও, দিয়ে ওঠো, উঠে নামাজ পড়ো, তাহলেই তো তুমি মাকাম পাবে, তাহলেই তো তোমার ইজ্জত বাড়বে। নামাজ রোজা হজ, তোমার খুব শখ দাড়ি চাচার খুব শখ, একটু দাড়ি বড় হলেই কিছু মনে করেন, বাপ বসে আছেন সব, আপনার ভাই বসে আছে, একটু বড় হলেই কি বিরক্ত, চুল করছে, এইসব কথাবার্তা সব গুলমাল কেটে দিলে। তোমার শখ, তোমার ভাল লাগে দাড়ি চাচা, তোমার কি তোমার এটা তোমার পছন্দ না হলে দাড়ি চাচে, তাহলে তার মনের পছন্দ এটা, কিন্তু আল্লাহ নবীর পছন্দ তো এটা না, দাড়ি রাখা পছন্দ। হ্যাঁ, তুমি কি করো, নিজের শখকে গলা কেটে দাও, কুরবান করে দাও। হ্যাঁ, আল্লাহর জন্য তুমি দাড়ি, আল্লাহর জন্য বল, আল্লাহ আমার শখ দাড়ি চাচা, আমি আপনার জন্য দাড়ি রেখে দিয়েছি। আমার শখ আমি ঘুমিয়ে থাকি, কিন্তু আপনার জন্য ঘুম থেকে উঠে নামাজ পড়ছি। আমার শখ আমি সোনার চেন পরে থাকবো, আমার শখ আমার পয়সা আছে, আমি সোনার চেন পরে ঘুরবো, সোনার আংটি পরে ঘুরবো, কিন্তু আপনার জন্য আমি সোনার চেনও খুলে দিয়েছি, সোনার আংটিকেও খুলে দিয়েছি। আমার শখ, হ্যাঁ বড় লোক হবো, টিকিট কাটছে, সবাই পয়সা পেয়েছে, আমিও টিকিট যদি কাটি, আমিও হয়তো 1 কোটি 2 কোটি পেয়ে যেতে পারি, ভাগ্যই লেগে যেতে পারে। হ্যাঁ আমার, কিন্তু আপনার জন্য আল্লাহ এইটাকেও ছেড়ে দিলাম।
তুমি সব আল্লাহর জন্য কুরবান করে দাও, জানটাকে আল্লাহর জন্য কুরবান করে দাও, আমার আল্লাহ তোমাকে অনন্তকাল তাজরি মিন তাহতিহাল আনহার, এমন সুরঙ্গ জান্নাত যার তলদেশ থেকে ঝর্ণা প্রবাহিত হচ্ছে, অনন্তকালের জন্য জান্নাতও দেবে, আর আমার আল্লাহ প্রত্যেক জুম্মাতে ডেকে ডেকে তোমাকে দিদারও দেবে। মুসলমান রেডি হন, বলেন ইনশাআল্লাহ। রেডি হবেন তো বলেন ইনশাআল্লাহ। সবচেয়ে বড় কি? জান। ওটাই যদি কুরবান করে দিতে চান, ওটাই যদি রাজি হয়ে যান, তাহলে এগুলো তো কি হয়ে যাবে? একদম সহজ, সহজ, একদম সহজ হয়ে যাবে, একদম সহজ হয়ে যাবে। অতএব খুব মেহনত মুজাহাদা করেন, আল্লাহর জন্য কুরবান করেন। পরে জায়গা জমি নিয়েছেন, আল্লাহর জন্য ছেড়ে দেন জায়গাটাকে। তুমি দুনিয়ার জমিনের ওই টুকরাটাকে ছেড়ে দাও তার জন্য, আমার আল্লাহ জান্নাতে তোমার জন্য জমিনের টুকরা ছেড়ে রেখে দেবে। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। এই পর্যন্ত আমি আপনাদের করে বললাম যেটুকু আল্লাহ বললাম, আল্লাহ কবুল করেন। খুব মেহনত মুজাহাদা করেন। হ্যাঁ, হুসাইনের সঙ্গী হতে চান না? চান না? হ্যাঁ, হুসাইন হুজুরের বিরুদ্ধে কাজ করবেন আর হুসাইন হুজুর হতে সঙ্গী হতে পারবেন তো? হুসাইন হুজুরের কাজ করলেই তো হুসাইন হুজুরের কাতারে দাঁড়াবেন। মান তাশাব্বাবে কওমি ফাহুয়া মিনহুম, যে যার অনুসরণ করবে কিয়ামতের ময়দানে তার সঙ্গে তার হাসান নজর হবে। যে যার অনুসরণ করে চলবে। আমরা যদি এজিদি অনুসরণ করি, এজিদের সাথে হুসাইন অনুসরণ করলে কিয়ামতে হুসাইন হুজুর হুসাইনের নানার সাথে আমরা দাঁড়াবো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, আল্লাহ আমাদের সকলকে হক হালালের সঙ্গে চলার তৌফিক ইনায়াত করেন, আল্লাহ আমাদের সকলকে কবুল করে নেন, আল্লাহর নৈকট্য লাভ করিয়ে দেন। আল্লাহ আনতা ওয়ালি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহ আপনি তো আমাদের দুনিয়া আখিরাতের রাহবার। আপনি যদি রাস্তা না দেখান আমরা কি করে রাস্তা পাবো? আল্লাহ আপনি রাস্তা দেখান, আমাদের সকলকে আপনি রাস্তা দেখিয়ে সিরাতাল মুস্তাকিমের রাস্তায় করেন, আল্লাহর ওলিদের রাস্তায় করেন, আল্লাহ আপনার নৈকট্যের রাস্তায় করেন, জান্নাতের রাস্তা, আপনার দিদারের রাস্তা আপনি আমাদের করে দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই পর্যন্ত সংক্ষেপ করে দিলাম। হ্যাঁ, এই জলসা প্রতি বছরে হয়, আমাকে বলছিলেন। হ্যাঁ, আপনার এই জলসা দিয়ে খেয়াল রাখবেন। জিকিরে বছরে বাৎসরিক একটা ইসালের সওয়াব হয়, বড় করে আপনার জলসা করেন তো? আমি একবার এসেছিলাম, আজ থেকে দুবার এসেছিলাম। যাক, আমি মগরবাদে অনেক দিন আগে, সে 6-7 বছর আগের কথা বলে এসেছিলাম। যাক, ওই জলসাটা বড় করে আপনার এই পুরো এটা প্যান্ডেল হয়, আমার মনে আছে, তাই তো নাকি? এটা পুরা প্যান্ডেল হয়, কথা বুঝতে পেরেছেন? আর তখন মসজিদটার কাজ চলছিল, পেছন দিকে একটা মাদ্রাসা না কি আছে না, একটা মক্তব। ওই তখন ওই মক্তবটাই বসেছিলাম। তার মানে কতদিন আগে কথা বুঝতে পারো। যাক, আমার অনেকবারই আসা হয়ে। যাক, এই জলসাটা আপনারা ছোট করে একটা গ্রামের জলসা, কোনো ছোট নয়, বলা ভুল হচ্ছে আমার, জলসা সবসময় বড়ই হয়। আমরা ছোট বড় কিভাবে বিচার করি? যেটা লাইট বেশি সেটাই জলসা বড়, আর যেটা লাইট কম সেটা জলসা। যাই হোক, হুসাইন হুজুর ওটা যদি রসুলুল্লাহর নামে জলসা, এটা হুসাইন হুজুরের নামে জলসা। যদি হুজুরের নামে জলসা বড় আর হুজুরের নওজুবিল্লাহ ছোট বলে ফেলি, নানা নারাজ হয়ে যাবে, কথা ঠিক না ভুল বলে? আল্লাহ মাফ করেন। সব জেন্দা, আল্লাহর কসম জেন্দা, একবার জোরে বলেন। মোবাইলে ফোন করলে আমার ভাইয়ের মেয়ে থাকে মক্কা আরবে থাকে, হ্যালো যদি ফোন করি সঙ্গে সঙ্গে কথা হয়, ভিডিও কল করলে দেখা যায়, কথা বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ, 1 সেকেন্ডও লাগে না যদি আরবের কথা জুনায়েদ শুনতে পায়, আল্লাহর কসম 1 সেকেন্ডও লাগবে না, আমাদের কথা মুস্তাফা শুনতে পাবে। আমাদের আকীদা কি? হুজুর হাজের নাজের, আল্লাহ যদি চান মিটে গেল, আর কোনো ঝগড়াই নেই। আল্লাহ চাইলে রসুলুল্লাহ দেখতেও পান আমাদের ঘরে, রসুলুল্লাহ শুনতেও পাই আমাদের কথা, একবার জোরে বলেন সুবহান। অতএব খুব মুখ সামলে কথা বলার দরকার। আল্লাহ রসুলকে মহব্বত করেন। তবে আল্লাহ সব দেখে না, দেখে না, আল্লাহ সব শোনে না, শোনে না। হুসাইনের বিরুদ্ধে কথা বললে আল্লাহ নারাজ হবে, কথা ঠিক না ভুল বলেন? হুসাইন হুজুরের বিরুদ্ধে কথা বললে আল্লাহ নারাজ, কেন? হুসাইন হুজুরকে আল্লাহ ভালোবাসে, নানা ভালোবাসে, নানার মালিক আল্লাহও ভালোবাসে। অতএব খুব সাবধান। এই জলসার দিকে আপনারা খেয়াল রাখবেন। প্রতি বছরে বললো সব কমিটির ছেলেরা সব আছে, সব মেহনত মুজাহাদা করে, আপনারা সকলে একটু সহযোগিতা করবেন, একটু এদিক ওদিক করে দিয়ে দেবেন, দেখবেন জলসা হয়ে যাবে, কথা ঠিক না ভুল বলেন? ইনশাল্লাহ খেয়াল রেখে এই জলসার দিকে আমি আর কিচ্ছু বলছি না, অন্য কিচ্ছু নয়, চাঁদাপত্র হ্যান এসব কিচ্ছু বলবো না। আপনারা একটু খেয়াল রেখে জলসাটা যেন হয় প্রতি বছরে, জিকরে হুসাইনের মাহফিল প্রতি বছর করবেন তো? বলেন ইনশাল্লাহ খেয়াল রাখবেন। সংক্ষেপ করে দিলাম, 3 বার সূরা ফাতিহা শরীফ, 3 বার ইখলাস শরীফ, 7 বার দরুদ শরীফ পড়েন। আপনার তাবারুকের ব্যবস্থা আছে, তাবারুক বসিয়ে খাওয়ানো হবে, তাবারুক বসিয়ে খাওয়ানো হবে, আপনি সকল তাবারুক খেয়ে তারপরে যাবেন ইনশাল্লাহ। দাওয়াত দিলাম। বাইরে থেকে যারা এসছো তোমরা সব খেয়ে যাবে, চলে যাও নি জানা।
আপনাদের এখানে ক ঘরের বাস? এখন মসজিদ ভাগ হয়ে গেছে তো, আমাদের দিকে 80 ঘর, 160 ঘরের মধ্যে থেকে 80 ঘর ছিল। কদিন মানে কবে হয়েছে এটা? 6-7 বছর মতো। এই 80 ঘর, এই 80 ঘর। বাইরে থেকে কারা এসেছেন হাত তুলে দেখান তো, অন্য গ্রামের লোক। বাইরে উঁচু করো, উঁচু করে তোলেন, উঁচু করে তোলেন না একটুখানি। তাহলে ঠিক 80 ঘর থেকে লোক এসছে আলহামদুলিল্লাহ। আমি দেখলাম যে 80 ঘরে আছে তো। আল্লাহ আল্লাহ সবাই মিলেই করবেন, ঝগড়া ঝামেলা করেন না, হিংসা করেন না। বিদায় হজে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিদায় হজে ভাষণ দিচ্ছিলেন না হুজুর, বিদায় হজে ভাষণ দিতে হুজুর বলছে, শোনো, যখন উম্মত একে অপরকে মারবে, উম্মত যখন ঝগড়া করে, আমার উম্মতে মোহাম্মদ, হুজুর বলছে উম্মত হালাক হয়ে যাবে। আর এখন দেখেন উম্মতকে মারছে, তার মানে মুসলমানকে মারছে, মুসলমান ঝগড়া ঝামেলা। আর সবচেয়ে বড় শয়তানি জিনিস হচ্ছে ঝুলছে যেগুলো, বুঝতে পারছেন? এই করে করে সব দ্বন্দ্ব। আমি ওদেরকে কুত্তা বলি, কুত্তা। খবরদার ওদের লেগে গ্রামে মারামারি করবে না। মারামারি করতে গেলে আমাকে দলিল যাই, তাই সব যাই। মারামারি যখন করবে ফোন করে ডাকবেন, এই বিয়াদব তুই আয়, এখানে আয়, তুই মারামারি কর, তুই আয়, তুই সামনে দাঁড়াবি, আমি তোদের পেছনে যাব। জানোয়ার বসে আছে এসি ঘরে, আর তোমরা তার লেগে মারামারি করে কপাল ফাটাচ্ছ। কথা ঠিক না ভুল বলছি বলো? তুই যে বড় বড় কথা বলছিস, কি হিন্দু কি মুসলমান কি খ্রিস্টান কি যেই হোক, নেতা যারা সাজবে, তুই আয় এখানে, তুই এসে ময়দানের সামনে দাঁড়া, আমরাও তোর লেগে জান দিয়ে দেবো, তুই আয়, সামনে দাঁড়াতে হবে তোকে, প্রথম চর তোকেই খাওয়াবো, আয়। বুঝতে পারছেন? খুব সাবধানে চলাফেরা করবেন। খবরদার মুসলমান ঝুট ঝামেলা করবেন না, মিলেমিশে থাকেন, একসঙ্গে ইত্তেহাদের সঙ্গে ভালোবেসে মহব্বতের সঙ্গে থাকেন। আর পাড়া প্রতিবেশী, আপনাদের পাশেই সব হিন্দুরা থাকে না? আপনাদের পাড়া প্রতিবেশীর হক আছে, একে অপরের হক মিটাবেন। এই তো ঘরের পাশেই তো হিন্দুরা থাকে, কথা ঠিক না ভুল বলে? হ্যাঁ, তারা আপনাদের পাড়ার লোক, এই পাড়া প্রতিবেশীর খেয়াল রাখবেন। যখনই বিপদ হবে ছুটে যাবেন, হ্যাঁ, পুকুরে ডুবে গেল সঙ্গে সঙ্গে ছুটে যে তাকে তুলবেন। হ্যাঁ, তারপরে তারা যখন বিপদে পড়ে যাবে, আপনারা তাদের পাশে যে দাঁড়াবেন, এটা ইসলাম শিখিয়েছে। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? হুজুর বলছেন, কোনো মানুষের কেউ যদি জান বাঁচায়, একটা মানুষকে যদি কেউ মারে, সে হিন্দু হোক আর খ্রিস্টান হোক, নির্দোষ মানুষকে যদি মারে, সে যেন গোটা পৃথিবীর সমস্ত মানুষকে মেরে ফেলার গুনাহ তার আমল নামায় নিয়ে নিল। আর একটা মানুষকে যদি বাঁচায়, সে যেন গোটা পৃথিবীর সমস্ত মানুষকে বাঁচাবার স্বভাব তার আমল নামায় লিখিয়ে নিল। অতএব ওইটা পাড়ার লোক, পাড়া প্রতিবেশী। আপনার যদি বিপদ আপদ হয়, আপনার পাশে দাঁড়াবেন। হঠাৎ রাত্রেবেলায় শরীর খারাপ হয়ে গেছে, আপনার গাড়ি আছে, ছুটে যে গাড়ি চালিয়ে তাকে হসপিটালে যে রেখে দিয়ে আসেন, আল্লাহ সওয়াব দেবে। মানুষ হিসাবে আমরা একে অপরের সঙ্গী সাথী, কিন্তু আকীদা, ওনারা হিন্দু আমরা মুসলমান, ওনাদের বিশ্বাস ওনাদের কাছে, আমাদের বিশ্বাস। ওনারা যেমন নামাজ পড়বে না, তুমি পুজোও করবে না, মাথায় ঢুকছে? ওনাদের যেভাবে বিশ্বাস আছে থাকবে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। উনি ওনার দিন ধর্ম পালন করবে, আমরা আমাদের ধর্ম পালন করব। ধর্মের ব্যাপারে, দিনের ব্যাপারে কোনো এক নেই, কিন্তু মানুষ হিসাবে একে অপরের পাশে দাঁড়াবেন, সাহায্য সহযোগিতা করবেন। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? আল্লাহ আমাদের সকলকে সদ্বুদ্ধি দান করেন, সকলকে হক হালালের সঙ্গে চলার তৌফিক ইনায়াত করেন। যে যা পড়লেন আমাকে হাওয়ালা উকিল করেন, আমি দোয়া করে দিই, আপনারা সকলে তাবারক খেয়ে তারপর বাড়িতে যাবেন। আমার কথাবার্তায় ব্যথা কষ্ট পেলে আল্লাহ মাফ করবেন। আমার কথাবার্তা যদি দুঃখ ব্যথা কষ্ট কেউ পেয়ে থাকে, আল্লাহ আমাকে ক্ষমা করেন, আল্লাহ মাফ করেন। সকলে আমার সাথে তওবা পড়েন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি আমার জীবনের সমস্ত জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা, জাহিরি বাতিনি সমস্ত রকম গুনাহ থেকে আল্লাহ পাকের দরবারে তওবা করছি। তওবা ইয়া আল্লাহ, তওবা ইয়া রহমান, তওবা ইয়া গফুরুর রহিম। তুবু ইলাল্লাহি তওবাতান নাসুহা। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
আপনার আমার মুজাদ্দেদ জামানকে ভালোবাসেন না বাসেন নে? হ্যাঁ, আমার লেগে কি দাদা হুজুরকে ভালোবাসেন? জুনায়েদের লেগে দাদা হুজুর ভালোবাসেন? জুনায়েদের লেগে দাদা হুজুর ধরেছেন? জুনায়েদের লেগে যখন ধরেন নে, জুনায়েদের কোনো কাজে, জুনায়েদের ব্যবহারে আপনি দাদা হুজুরকে ছেড়ে দিতেও পারবেন না। আমার লেগে ধরেন নে যখন, আমার লেগে ছাড়বেন কেন? কথা ঠিক না ভুল বলেন? অতএব কে কি করছে না করছে তার উপরে রাগ দেখে মুজাদ্দেদ জামানকে ছেড়ে দেবে, এ ভুল চিন্তা হয়ে যায়। দাদা হুজুরকে যেমন ধরেছিলেন, দাদা হুজুরকে মজবুত করে ধরে রাখবেন। দাদা হুজুরকে আল্লাহ এই জামানায় নিয়ামত করে পাঠিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। সকলে মুজাদ্দেদ জামানের বায়াত হন। আমি নিজেকে ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলাম আমির শরিয়াত ইমামুত তরিকাত হযরত আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহের সিলসিলার মুরিদনি বলে নিজেকে স্বীকার করে নিলাম, সিলসিলার বায়াত গ্রহণ করে নিলাম। আল্লাহ কবুল করে। আমার মা বোন বাপ ভাই যারা পড়লেন সব বায়াত হয়ে গেলেন। হ্যাঁ, হুসাইন হুজুর যখন কারবালায় যাবে, হ্যাঁ, ওই মুসলিম বিন ওয়াকিল হুজুর, হ্যাঁ, তিনাকে আগে পাঠালেন, ফুফুতো ভাই গেল। হ্যাঁ, তিনি যে চিঠি লিখে দিলেন যে হুজুর 40,000 লোক বায়াত আমার হাতে হয়েছে। কত? হুজুর আপনি আসেন, আমার হাতে 40,000 লোক বায়াত হয়েছে। হুজুরকে চিঠি, হুজুর চিঠি পেয়ে গেলেন, বেরিয়ে পড়লেন। হ্যাঁ, এদিকে মুসলিম বিন ওয়াকিল হুজুর তাদের গভর্নরকে চেঞ্জ করে দিল। ওই যে শয়তান এলো, শয়তান জাহান্নামী। আমি শয়তান দেখে শয়তান বলে আমি আপনি ভাবনি বলতে পারেন। আব্দুল্লাহ বিন জিয়াদ শয়তান, জানোয়ার, ও জাহান্নামী, ও এলো, এসে ঘোষণা করে দিল। আমি ওকে আদব করে ডাকবো বলে, হ্যাঁ, আমার হুজুরের খুন শহীদ করেছে বলে আমি আদব করে ডাকবো। ওই শয়তান আব্দুল্লাহ বিন জিয়াদ এলো, এসে এমন দুটো ধমকি দিয়ে দিল না, এই রাজার রাজে বাস করে রাজবিরোধী কাজ করো, হ্যাঁ এত বড় সাহস। 40,000 লোকের 40 জন আর হুজুরের পেছনে নেই। মিথ্যে বায়াত, ওয়াদা কি হলো? মিথ্যে ওয়াদা করেছে, ওয়াদা ভঙ্গ করে মুনাফিকদের কাজ। বলেন আপনারা মুজাদ্দেদ জামানের বায়াত হলেন, হুমকি ধুমকি চমকি শুনে মুজাদ্দেদ জামানকে ছেড়ে দেবেন না তো? ঠিক আছে তো না? গুঁই গুঁই নেই তো? মুজাদ্দেদ জামানকে মজবুত করে ধরে রাখবেন। হ্যাঁ, হক না বাতিল দাদা হুজুর বলেন না? মুজাদ্দেদ জামানকে মজবুত করে ধরে রাখবেন, ছাড়বেন না, ছাড়বেন না। অনেকজন অনেক রকম বলবে, অনেক রকম বলবে। জেনে রেখে দেবে, শয়তানের থেকে বড় আলেম পৃথিবীতে কেউ নেই। শয়তানের থেকে বড় আলেম মুআল্লিমুল মালাকুত ছিল, সমস্ত ফেরেশতাদের ইমাম ছিল, উস্তাদ ফেরেশতাদের মুআল্লিম ছিলেন, ফেরেশতাদের করে শিখাতো ওই শয়তান। এত বড় আল্লাহ জ্ঞান দিয়েছিল, কিন্তু হয়ে গেল কি? কাফের। কি হয়ে গেল বলেন না? আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিস শয়তান অহংকার করে কাফের হয়ে গেল। আদম আলাইহিস সালামের ইবলিস ছিল, কিন্তু ইবলিসের কোনো ইবলিস ছিল নাকি? না। অতএব ইবলিস অহংকার করে শেষ হয়ে গেছে। কোন আলেম এসে কি বুঝাবে খবর দেবে না, না আমার মুজাদ্দেদ। তুমি ওই আলেমকে যে বল দাদা হুজুর হক না বাতিল, ওই আলেমকে জিজ্ঞেস করবেন, বুঝাবে তো এটা ওটা আমার দিকে আসে এই দিকে, তো তুই বলবেন যে দাদা হুজুর হক না বাতিল, কি বলবে? ও বলবে দাদা হুজুর, হ্যাঁ দাদা হুজুর ঠিক আছে, চলে যা, আমরা দাদা হুজুরের দলে আছি। জোরে বলেন। দোয়া করি, ইজাজত দান সবাই মিলে বাপেরা। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا رب العالمين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. ربنا رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ পাক দরুদ শরীফ, কলমা শরীফ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ পড়াইছে, সূরা ফাতিহা শরীফ, ইখলাস শরীফ পড়াইছে। আল্লাহ আমি হজ নসিহত করলাম, আর গোলাম হযরত হজ নসিহত করলেন, বলার মধ্যে পড়ার মধ্যে হজ নসিহতের মধ্যে যদি কোনো ভুল হয়ে যায় রহমত করে মাফ করে কিছু সাবধান করে দেন। আল্লাহ গুটি করা মুসলমান আপনার মহব্বতে ভালোবাসায় জান্নাতের টুকরায় জিকিরে হুসাইন হুজুরের মেহফিলে আপনার মহব্বত ভালোবাসায় হুজুরের ভালোবাসায় মহব্বতে বসে আছি। আশা বসা কবুল করে রহমত করে সব দান করেন। আমার মা বোন বাপ ভাই আগত মেহমান সমস্ত হুজুরদের আল্লাহ পাক কবুল করে রহমত করে হুজুরের কদমের সিলায় তাদের হাজিরি কবুল করে রহমত করে সব দান করেন। খাস করে সওয়াব আল্লাহ পাক এই ওয়াজের মজলিস যারা খাটাখাটনি করেছে, মেহনত করেছে, কবুল করে রহমত করে সব দান করেন। আল্লাহ এই ওয়াজের মজলিসকে কবুল করেন, গরিবের গরিবানা তাবারুককে কবুল করে রহমত করে সব দান করেন, দান খয়রাত যারা করলেন কবুল করে রহমত সব দান করেন। সমস্ত সওয়াব একত্রিত করে সকলের আগে সকলের প্রতি নামদা মুআক্কির মওজুদা তাজাদান মদিনা দুলায় মদিনাও
प्यारा नाम मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु ताला अलैहि वसल्लम आका मौला रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम पाक दरबारे सब करना पहुँचे देन खास करे सवाब हुजूरेर आला औलाद अम्मा जान साहब एकराम साहबगण तबीन तबा ताबीन आइमादिन मुहद्दिसिन मुफस्सिरिन बुजुर्गान हुजूरদের দরবারে সওয়াব করে পৌঁছে দেন খাস করে সওয়াব হযরতে ইমাম হাসান হুজুর ইমাম হুসাইন হুজুর আম্মা ফাতেমা হুজুর মাওলা আলী হুজুরদের সওয়াব করে পৌঁছে দেন আলী আকবর হুজুর জয়নুল আবেদিন আলী আসগর আলী আকবর হুজুর আলী আসগর হুজুর হযরতে কাসিম হুজুর আব্বাস হুজুর আলমদার হুজুর আল্লাহ পাক জাইনাব হুজুর জয়নুল আবেদিন সমস্ত হুজুরদের দরবারে সওয়াব করে পৌঁছে দেন খাস করে এ সওয়াব হুজুরের খানদানে আলে রসুল যিনারা চলে গেলেন সকল পাকের সওয়াব খানা পৌঁছে দেন আল্লাহ পাক নবীন সিদ্দিকিন সুহাদা সলিন যে ইনসান ইমানদার মাত্র সকল পাকের সওয়াব খানা পৌঁছে দেন শহীদানে কারবালা যারা দুনিয়া থেকে সকল পাকের সওয়াব খানা পৌঁছে দেন শুরু থেকে এখন পর্যন্ত যত আল্লাহ আপনার মাহবুব প্যারা বান্দা যারা দুনিয়া থেকে চলে গেছে যারা জান মাল আপনার নামে কুরবান করে দিয়েছে তিনাদের সকলের পাকের সওয়াব খানা পৌঁছে দেন খাস করে আল্লাহ পাকের সওয়াব বড় বিশ্ব আব্দুল কাদের জিলানী খাজা মাইনুদ্দিন চিশতি মুজাদ্দিদ আল পেশানি বাহাদিন নকশবন্দির সওয়াব করে পৌঁছে দেন ইমামে আজম আবু হানিফা ইমামে শাফি ইমামে মালিক ইমামে আহমদ বিন হাম্বল হুজুরের সওয়াব করে পৌঁছে দেন কাদেরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদ হানাফি শাফি মালিকি হাম্বলি হুজুরগণ সিলসিলা সমস্ত বুজুর্গান হুজুরদের সওয়াব করে পৌঁছে দেন আমার মুজাদ্দিদুজ জামান দাদা হুজুরের দরবারে সওয়াব করে পৌঁছে দেন পাঁচ দাদু জান দাদা পীর খলিফা মুরিদ মুতাকিদিন চার জান দাদি আম্মা পীর বেটি আম্মা আত্মীয় স্বজন সিলসিলা আলেম উলামা ইমাম মুয়াজ্জিন সিলসিলা হাজি সাহেব মুফতি সাহেব ওয়াজিন সাহেব যারা দুনিয়া থেকে চলে গেলেন সকল পাকের সওয়াব করে পৌঁছে দেন খাস করে পাড়া প্রতিবেশী আল্লাহ পাক আত্মীয় স্বজন যারা চলে গেলেন সকল পাকের সওয়াব করে পৌঁছে দেন এই গ্রামের আশেপাশে আস্তানায় গোরস্থানে কর্মস্থলে লাইনে লাইনে কাতারে কাতারে যারা চির বিদায় নিয়ে শুয়ে আছে প্রত্যেকের মাই মুরব্বীদের উপাকের সওয়াব খানা পৌঁছে দেন খাস করে যে গ্রাম থেকে যে পাড়া নগর বস্তি থেকে আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবেসে যারা ছুটে ছুটে ওয়াজের মজলিসে চলে এলো তাদের আশা বসা কবুল করে নিয়ে তাদের আশার ওসিলাতে তাদের গ্রামের সমস্ত কবরবাসীর উপাকের সওয়াব খানা পৌঁছে দেন আল্লাহ এই জলসায় যারা হাজির হলো আল্লাহ পাক আমার মা বোন বাপ ভাই অনেকের আব্বা জান দুনিয়া থেকে চলে গেছে আম্মা জান আব্বা জান দাদু জান দাদি জান নানা জান নানি জান খালা খালা আত্মীয় স্বজন যে যা হারিয়ে আপনার দরবারে হাত তুলেছে সকলের মাই মুরব্বীদের উপাকের সওয়াব খানা পৌঁছে দেন আল্লাহকে কি হালতে কবরবাসীরা আমাদের আত্মীয় স্বজন আমাদের মাই মুরব্বীরা কি হালতে কবরের মধ্যে শুয়ে আছে জানি না যদি কারো কবর আজাব মাফ করে কবর জান্নাতের টুকরা বানিয়ে দেন কবর বেহেশতের বাগান কবর নূর করে কবর আলোয় আলোকিত করে দেন আল্লাহ পাক আপনি আমাদের হাত ফেরত দিবেন না যদি আপনি আমাদের হাত ফেরত দেন কার কাছে যাব কার কাছে চাইব আপনি ছাড়া মালিক নেই প্রভু নেই আল্লাহ আপনি আমাদের সকলের হাত কবুল করেন আমাদের সকলকে হিদায়েত করে দেন আল্লাহ আপনার জন্য জানকে কুরবান করে দেওয়ার এই জাজবা দিলের মধ্যে পয়দা করে দেন আল্লাহ যদি আমরা সত্যিকারের অর্থে জান দিয়ে দিতে রাজি হয়ে যায় আল্লাহ আপনার আর একটা হুকুম আমরা বাদ দেবো না সব হুকুম পালন করতে রাজি হয়ে যাব আল্লাহ সত্যিকারের অর্থে আমাদের দিলের মধ্যে আপনার জন্য জান দিয়ে দিবার আরজু তামান্না আপনি পয়দা করে দেন আল্লাহ আপনাদের আরজু করি তামান্না করি আল্লাহ পাক অনেকে কঠিন বিমারে আছে বিমার থেকে শেফা দেন শেফা কুলে ইনায়েত দান করে দেন অনেকে পড়াশোনা করে এলেমে তারা কি দেন আল্লাহ পাক অনেকে আল্লাহ পাক চাকরি খোঁজে আল্লাহ প্রত্যেকের চাকরি নকরি একটা হালাল রুজির ব্যবস্থা করে দেন আমাদের সকলকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক ইনায়েত করে দেন খারাপ থেকে আল্লাহ সমস্ত রকম বদকারী থেকে আমাদের সকলকে বেঁচে থাকার তৌফিক ইনায়েত করে দেন আল্লাহ পাক ব্যবসা করে বাণিজ্য করে তেজারতি করে চাষাবাদ করে প্রত্যেকের হালাল রুজিতে বরকত দেন আল্লাহ পাক হালাল রুজিতে বরকত দেন পয়সায় বরকত দেন জমিন আসমান থেকে আল্লাহ পয়সায় বরকত দান করে দেন আল্লাহ পাক কারো ধরে যেন হাত পাততে না হয় কারো কাছে যেন হাত পাততে না হয় আল্লাহ আমরা যেন আপনার কাছে শুধু হাত পাতি আপনার কাছে হাত পেতে যেন আপনার কাছ থেকে হাত পেতে পেতে যেন কবরে যেতে পারি আল্লাহ কারো দরবারে হাত পাড়ার আল্লাহ যেন পাততে না হয় আল্লাহ হালাল রুজিতে এত বরকত দেন যেন ওই বরকতের পয়সা নিয়ে আপনার ঘর কাবা শরীফ রসুলুল্লাহ রওজা শরীফ যেন জিয়ারত নসিব হয়ে যায় আল্লাহ পাক যত মানুষ এখানে আছে আল্লাহ পাক
যত মানুষ আছে এখানে আমার মা বোন বাপ ভাই যারা হাত তুলেছে আল্লাহ, কাছে দূরে সকলের মনের নেক নিয়ত নেক আশা নেক আরজুকে আপনি পুরা করে দেন আল্লাহ। আল্লাহ যারা যারা হিদায়াত নেই হিদায়াত করে দেন, আর যাদের হিদায়াত দান করার দরকার আল্লাহ তাদের করে আপনি হিদায়াত দান করে দেন আল্লাহ পাক। দোষ দুশ্মন সবের জন্য এই দোয়া কবুল করে নেন আল্লাহ। আমরা সবাই মরে যাব রাস্তাঘাটে, যেখানে সেখানে মেরে দেবেন না। কলমা পড়তে পড়তে সেজদালতে আপনার নামে জিকির করতে করতে আল্লাহ পাক তাসবিহ পড়তে পড়তে আমাদের সকলকে ঈমান আমলের সঙ্গে খাতেরাবিল খায়ে নসিব করে দেন। হুজুর পাকে চাঁদ মুখখানা দেখতে দেখতে আমাদের সকলের মত নসিব করে দেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলি সমস্ত দোয়া আকামাওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের রসিলায়, হুজুরের নালায়েন পাকের রসিলায়, হুসাইন হুজুরের নানার রসিলায় আপনি দোয়া কবুল করে নেন। হুসাইন হুজুরের নানার কদমের রসিলায়, হাসান হুজুরের নানার কদমের রসিলায় আপনি কবুল করে নেন। কবুল করনেওয়ালা ইয়া আল্লাহ। اللهم اغفر لنا ولوالدينا ولمن تولدنا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والأحياء منهم والأموات إنك مجيب الدعوات برحمتك يا أرحم الراحمين. برك كلمة لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله. আসসালামু আলাইকুম। লাইন দিয়ে বসে যান, তাবারুক খেয়ে যাবেন। লাইন দিয়ে বসে তাবারুক। আচ্ছা হ্যাঁ, তো ভুলে গেলাম বলতে, ফুরপুরাশি মক্তব্যে আপনি যদি পারেন করে নেবেন। সানাউল্লাহ ভাই আছে তো, হ্যাঁ আপনারা নিজেরা করে নেবেন। হ্যাঁ ফোন করবে, সানাউল্লাহ ভাইকে যোগাযোগ করবে। আসসালামু আলাইকুম। বসে যান, লাইন দিয়ে বসে যান। এই পাতাগুলো যেন সব খুলিস না। বসে লাইন দিয়ে বসে যান।